ওয়ার তালাশ করো না, এই হাদিসগুলি তালাশ করো। লম্বা হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের সূরাতুল মায়েদা একটা আয়াত উনি উল্লেখ করলেন। সূরা মায়েদার ভিতরে আসছে, আল্লাহু আকবার। সূরা মায়েদার ওই আয়াতের ভিতরে আসছে যে তোমরা যদি ঈমানদার হও তো যারা ঈমানদার না বেঈমান এরা যে খারাপ হয়ে গেছে ওই খারাপিতে তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ভালো হইলে ভালো, কে খারাপ হইল কে কোন দিকে ওদিক তোমাদের দেখা দরকার নাই। এই হাদিস বলে সূরা মায়েদা হযরত আবু বকর বলতেছে তোমরা এই হাদিস থেকে কি বোঝো? এই বলছো যে খারাপ কাজ দেখলে বাধা দেওয়া লাগবে না, তাই বলছো নাকি? বলে না না না, এই উল্টা বুঝো না। যদি খারাপ কাজ দেখে তুমি বাধা না দাও, খারাপ কাজ দেখে তুমি যদি বাধা না দাও, শক্তি থাকার পরেও যদি হাত দিয়ে বাধা না দাও, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি নাই, জবান দিয়ে বাধা দেওয়ার শক্তি আছে, তাও যদি তুমি না দাও, জবান দিয়ে বাধা দেওয়ার শক্তি নাই, অন্তরে ঘৃণা করার মতো শক্তি আছে, তাও যদি তুমি না করো, জানো তোমার অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এদের বড় শান্তির দেশ, এদেশের মানুষ শান্তি চায়, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা একই সঙ্গে চলি, একই গাড়িতে উঠি, কোনোদিন সিট নিয়ে মারামারি হয় না। আজও পর্যন্ত বাংলাদেশে এমন অনেক অমুসলিম পাওয়া যাবে যারা তকবীর দেয়, ঔষধ বিক্রি করে, মান্নত করে, মসজিদে মসজিদে টাকা দেয়। আজও পর্যন্ত অনেক অমুসলিম দোকানদার পাওয়া যাবে যারা আমার মতো আব্দুল কুদ্দুসকে দোকানের সামনে দেখলে লোকজনকে বলে তোমরা সরে যাও, একজন আল্লাহর ওলি মানুষ আসছে, তাকে আগে দিয়ে দিই, তাকে আগে ছেড়ে দিই, তোমরা একটু সরে দাঁড়াও। গোশতের দোকানে গোশত কিনতে গেলে অমুসলিম দোকানদার বলে ইমাম সাহেব আগে ছেড়ে দিই, উনারে কষ্ট দেওয়া যাবে না। মিষ্টির দোকানে গেলে বলে এমন একজন আল্লাহর ওলি মানুষ আসছে, উনারে বসায় রাখলে আমাদের পাপ হবে, আমাদের ক্ষতি হবে, উনার আগে ছেড়ে দিয়ে টেন্ডেন্সি নিয়ে মানুষ চলে। আমার দেশে মসজিদের আজান যখন হয়, পূজার মণ্ডপের হুইসেল তখন বন্ধ হয়ে যায়। এ মুসলমান, এমন একটা দেশের ভিতরে আমরা থাকি, আল্লাহু আকবার, কিন্তু আমাদের এই শান্তি সহ্য করতে পারে না ইহুদি আর খ্রিস্টান আর তার চামচারা। এই জন্য বাংলার মুসলমানদেরকে, বাংলার মানুষদেরকে অস্থিতিশীল করার জন্য কিছু সাজানো নাটক তারা মাঝে মধ্যে আমদানি করে, আরে দেশের মানুষের দেহ আর মনকে গরম করে দেয়, সেইগুলি তাদের দিয়ে করায়। এদের নাম আমি নেব না, নাম আপনারা জানেন। এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি এদের কপালে হিদায়াত থাকে হিদায়াত দিয়ে দাও, হিদায়াত না থাকলে নীল নদে নিতে না পারো, এদেরকে পদ্মা নদীতে সুবায়ে সুবায়ে ব্যবস্থা করে দাও। মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, সরকারের কাছে দাবি জানাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইসলাম নিয়ে কেউ যদি উস্কানিমূলক কথা বলে, কেউ যদি আল্লাহ নবীকে নিয়ে কোন ধরনের কটূক্তিমূলক কথা বলে, মৃত্যুদণ্ড হবে তার সর্বোচ্চ শাস্তি। আমি চাই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আপনি ধরেন। আপনি মুসলমানের মেয়ে, আপনিও কোরআনে কারীম তেলাওয়াত করে আপনিও জান্নাতে যাওয়ার আশা দেখেন। মুসলমান, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, দায়িত্বের ব্যাপারে অবহেলা করবেন না। আমি আমার পুলিশ ভাইদেরকে বলবো, আমরা যদি কোনো অন্যায় করি অবশ্যই রাষ্ট্রীয় আইনে আমাদেরকে আইনরা আওতায় নেওয়া লাগবে, আপনাদের জন্য জরুরি। আল্লাহ নবীর ইজ্জতের উপরে হামলা করবে, আমরা বসে থাকতে পারি না। আমার বাড়িতে আগুন লাগলেও আমার কষ্ট লাগে না, আমার সন্তান যদি রাস্তায় হারিয়ে যায় আমার কষ্ট লাগে না, আমার যদি কোনো জাহাজ পানিতে ডুবে যায় আমার অতটা কষ্ট লাগে না, আমার পকেটের টাকা যদি বের করে নিয়ে যায় কেউ আমার অতটা কষ্ট লাগে না। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, যে নবী কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন, ওই নবীর ইজ্জতের উপরে, কোরআনের উপরে কেউ যদি আঘাত করে, খোদার কসম করে বলি এই কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়, ধৈর্য ধরে থাকতে পারি না, পারি না। মাস যদি 32 হয়, বৃহস্পতিবারে 30 তারিখ, 1 তারিখ হয়ে গেছে শুক্রবার, শনিবার যায়, রবিবার দিন বেতন দেয়, দুঃখ লাগে না। মাস 32 হলেও দুঃখ লাগে না, 1 মাস বেতন না পেলেও দুঃখ লাগে না। 2-3টা ঈদ শ্বশুর বাড়ি যেতে পারি না, দুঃখ লাগে না। কিন্তু কসম করে বলতেছি
আমাকে যদি বলা হয় আমি কণ্ঠ উঁচু করে নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারবো না, এখন যা ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। আমার এই কণ্ঠ দিয়ে যতবার আল্লাহর কথা বলি, জিন্দেগির সার্থকতা সফলতা নিজের দ্বার প্রান্তে তখন দেখতে পাই। আমার তো দুনিয়া দরকার নাই। ভালো করে বসে তেল মারা হইেন না, তেল মারা হইেন না। আজকে পাগড়ি মাথায় দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে হুজুরদেরও মারছে। কোথায় কোথায় আজকের দিনের দায়ী? কোথায় আজকের দিন নিয়ে চলতেছেন? আজকের একজন নাস্তিক আল্লাহর নবীর কালামের উপর আঘাত করেছে, আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। এখনো পর্যন্ত আপনাদের জবান থেকে কোনো বিবৃতি আসে নাই। বুঝা গেল আপনারা হলেন তারা যাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে তেল মারা পাঠা। পরিণতি ভালো হবে না। হযরত আবু বকর উদাহরণ দিয়ে বোঝাইতেছে, একটা কিস্তি। কি দিয়ে বোঝাবো? কিস্তি তো বসবেন না, লঞ্চ দিয়ে বোঝায়। লঞ্চ লঞ্চ আপনাদের এলাকায় কি রাস্তা দিয়ে চলে না আকাশ দিয়ে চলে? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে কিছু লোক গেল লঞ্চে উঠবে। লঞ্চ কয়তলা হয়? লঞ্চে উঠছেন জীবন কয়তলা হয়? একটা বলেন আপনি জীবনে কয়তলায় উঠছেন? 2 তলা। সেটা বলেন যে 2 তলা হয়। কয় 2-3 তলা হয়। আর একজন পছন্দ হবে 2-2.5 তলায় হবে, 2.5 তলা হয়। আমার দিক খেয়াল করেন, একটা বলেন আমার দিক খেয়াল করেন তো অনেকগুলি লোক 2 তলাও থাকা যায়, নিচতলায়ও। সহিহ হাদিস, কোনো বানানো কাহিনী নাকি? আজকে জুমার নামাজে ওয়াজ করলাম মসজিদে, এইগুলি আমার ওয়াজ। আমার এক মুসল্লি বসে খুঁজে খুঁজে কোন জায়গায় দিয়ে বাইর করে কাজই করে, আর কি কাজ করবো? আর কোনো কাজ নেই, ধান কাটা কাজ নাই, পাট কাটা কাজ নাই, কোনো কাজ নাই। কাজ হলো পড়ো আর সাপ্লাই দাও। যেহেতু আমি তো ডাক্তার, আমি কি মাথার ব্যথার ডাক্তার না রুহানি রোগের ডাক্তার? আল্লাহ, সময় কি শেষ হয়ে গেল? ওইদিকে আমার নারায় তাকবীর বলে কি সাইকেলের গ্যারেজে আমার দিক খেয়াল করে তো 2 তলায় কে নিচতলায় কে? তো লটারি হয়েছে। কি হলো? 40 জন যাত্রী, 20 জন উপরে থাকবে, 20 জন কথা বলে না কেন? কথা বলে নিচতলায় যারা থাকে আর উপরে যারা থাকে, এই 2 জনদের পানির ব্যবস্থা হলো উপরে 2 তলায়। ফেরি পার হয়েছে পানি চাকাতে, ফেরি কি পানি নিচে না উপরে? কেউ ঢাকায় জীবনেও নাকি তো ওয়াজ বুঝাবো কি করে? কালকে ঢাকায় যাবো। পানি কোন জায়গায় ফেরিতে? কি হুজুর কি আশ্চর্য হয়ে যাচ্ছেন আপনি? পানি কোন জায়গায়? ওই যে সিঁড়ি দিয়ে উঠে উপরে পানি, দেখছেন না? এখন নিচতলা আমাদের পানি আনতে যাওয়া লাগে কোন জায়গায়? এতে নিচতলা আবার খুব ভালো মানুষ, তারা সেই রকম ভালো মানুষ। সবাই মনে করেন যে 3-4 বার ওয়াজ করেছে, 74বার বিমানের পড়ে গেছে, এরকম হচ্ছে। সবাই ভালো কথা বলছেন না? তো ওনারা চিন্তা করলো যে এই কষ্ট করে সিঁড়ি বেয়ে 2 তলায় উঠবো, আর আমরা 2 তলায় গেলে ওদের মাঝে মধ্যে গাড়ি বাড়ে পা পড়ে, পার পরে পা পড়ে, মাথার উপরে পা পড়ে, মুখের উপরে পা পড়ে, ওদেরকে কষ্ট দেবো। আর সোয়াডাঙ্গা সম্মেলনে হুজুররা ওয়াজ করলো যে ইজায় মুসলিম হারাম আছে, মুসলমানদের কষ্ট দেওয়া হারাম। তো খামাকা 2 তলা আমরা কষ্ট দেবো কি কাজ? তাহলে কি করা যায়? তো নিস্তালা আল্লাহ তখন একটা পরামর্শ সভা বসাই দিয়েছে। সেই পরামর্শ সভার ভিতরে হাতে গোনা আমার দেশের একটি নাস্তিক মনে তার মধ্যে ছিল। এদের নাম মুসলমানের নাম, আমি আজই বলেছি। এমন এমন কথা বলে। একজন অসুস্থ হয়ে গেছে, তো একজনে জিজ্ঞেস করছে তুমি তো অসুস্থ হয়েছে দেখতে গেছিলে, তো কি ব্যাপার? বলে ও তো বীর মুক্তিযোদ্ধা, এর রোগেও মোকাবেলা করতে পারবে। আমি শুধু অপেক্ষা আছি যে এ কি সুস্থ হয়ে পড়ে না অসুস্থ হয়ে পড়ে। ওর যেদিন রোগ হবে তারপরের দিন আমারও বিবৃতি দেখবেন আপনারা নেটের ভিতরে পাবেন। লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু। যে নিজের পিছনের রাস্তা নিয়ন্ত্রণ করতে পারে না, 3 বার ডাস্ত হইলে 4th বার যে হাসপাতালে ভর্তি হয়, সে বলে আল্লাহর সাথে মোকাবেলা করে। কি জানা যাবে না? কে পড়াবে? কে জানা? হায় আল্লাহ, এরা বোঝে, এরা মনে করে আমরা খুব ভালো।
মানে আমরা সেই রকম শিক্ষিত তাই মনে করে ওরা নিজেদের। ওদের একটা ঘটনা বলবো, এক লোক দেশে বিদেশে পড়াশোনা করতো, তো দীর্ঘদিন বিদেশে থেকে বাড়ি আসছে, বাড়ি এলাকার কোনো যুবক আমার তার চেনে না। ও বাড়ি এলাকার চার দোকানে যে আমেরিকায় চাঁদে কি বলে টি দেন টি টি, আমেরিকার ইংলিশ তো বসেও না কেউ। ও বাজারে যে চার দোকানদার বলছে ঠিক ঠিক, চার দোকান করে আমাদের দোকানে বাজার পাশের দোকানে দেখে ও সব চার দোকান করছে, কিন্তু কেউ চা দেয় না, চা কিন্তু আসে, সবাই বলে নাই। তো এর মধ্যে দোকানদাররা সব এক জায়গায় বলতেছে যুবক কে, যুবকের পরিচয় কি, কাছে না, এর বাপরে ডাকি করে দোকানদার আমাকে ব্যবসা করতে দিচ্ছে না। এখন বাপের নাম দিলে তো জিজ্ঞেস করা লাগবে, কেউ সাহস পাইতেছে না যে ওরে জিজ্ঞেস করবে যে তোমার ফাদার্স নেম কি, তোমার বাপের নাম কেউ জিজ্ঞাইতে পারে না। এর মধ্যে এক চাষা, ওই রকম চাষা, ওই দাড়িগুলা সব লাল হয়ে গেছে, ওই চাষা আসছে বৈকাল বেলা আসরের পরে বাজারে এসে দেখতেছে চার দোকানদার একটাও দোকানে নেই, সব এক গাছপালায় মিটিং বসাইছে। তো জায়গায় তোমরা মিটিং করো কি মিছিল হবে, কয় না চাষা ওই যুবককে চিনতেছি না, ও তো দোকানে যে এমন কথা বলতেছে আমরা বুঝতেছিও না, লোকজন হাসাহাসি করতেছে, ওই যুবকটা কে। চাষার তো চোখ খারাপ, জায়গায় চিনতে পারে না। তো চাষা আস্তে আস্তে যাই বলতে, ও বাবা এক হোকা তোর বাড়ি কোন জায়গায়, চাষা বলতেছে তোমার বাপের নাম, বলতেছে বাপের নাম, বাপের নাম এক্সকিউজ মি সরি সরি বাপের নাম না, বলতেছে আঙ্কেল আমার বিদেশের বাইরে ছিলাম মনে আসতেছেন, একটু পরে বলবা, তাহলে যত দ্রুত সম্ভব এর কোন জায়গায় নিয়ে যেতে হবে, কথা বলে না। আজকে তোমরা যারা বিদেশের কাছ থেকে পানি খেয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে ভূগোল বুঝাইতে চাও, একজন মুসলমান পাশে থাকতে তোমাদের ভূগোলের সাবজেক্ট পড়ায় শেষ করতে পারবে না। আমরা পাগল, কিন্তু অত পাগল না। তোমরা আমাকে যা বুঝাইতে চাও, তোমরা বুঝাইতে চাও ইন্ডিয়ার মতো পালাক্রমে ধর্ষণ করে গাড়ির থেকে লাশ রাস্তায় ফেলাবা, কিন্তু বাংলা জমিনে হতে দেওয়া হবে না, হবে না। এ জমি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের পদদলিত ধন্য জমি, এ জমি যশোরের মুহাম্মদ সাহেবের পদদলিত ধন্য জমি, এ জমি লাফার পীর সাহেবের পদদলিত ধন্য জমি, এ জমি তোমার বাপের জমি না, তুমি যা ইচ্ছা তাই করবা। আমরা তোমার নেতৃত্ব দিয়েছি, তার মানে তোমার পাগলামি করতে বলি না, পাগলামি করো না, পাগলামি করো না। পাগলামি করেছিল নমরুদ, মশার কামড়ে পৃথিবী থেকে ফিতর বাড়ি খেয়ে বিদায় হয়েছে। পাগলামি করেছিল ফিরাউন, পানির ভিতরে চুবানি খেয়ে ধকধক করে পানি খাইতে খাইতে জমিন থেকে বিদায় হয়েছে। পাগলামি করেছিল আবু জাহেল, ছোট্ট ছোট্ট দুই ছেলের হাতে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। পাগলামি করব না। তো এখন পরামর্শ বসাইছে উপরালাদের কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া হারাম, তাহলে কি করা যায়? তো হাদিসের মধ্যে আসছে ফাখাযা ফাখাযা, কুলাল একটা নিয়েছে, কুলাল, সিদ্ধান্ত হলো কুলাল দিয়ে পানি তোমাদের নিচেই আসছে। পানি কোন জায়গায়? নিচেই পানি, নিচেই পানি। আমরা এই জায়গায় একটা ছিদ্র করে নিই, ওই ছিদ্র দিয়ে যে পানি উঠবে ওই পানি ধরে ধরে আমরা পান করবো, আমাদের উপরে যাওয়া লাগবে না, আমরা ওদেরকে কষ্ট দেবো না। মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, উপরওয়ালারা পানি নিতে যায় না, নিচওয়ালারা উপরওয়ালাদের কাছে, উপরওয়ালারা নিচে চলে আসছে, এসে জিজ্ঞাসা করছে তোমরা আজকে তো পানি নিতে গেলে না, তার কারণ কি? বলে আমরা তোমাদেরকে কষ্ট দেব না, কষ্ট দেওয়া হলো হারাম, আমরা মাসআলা জানি, তাই পানি আমাদের কাছে আছে, নিচ থেকে আমরা পানি নিয়ে নিলাম। এখন বলেন এই মুহূর্তে নিচওয়ালাদের পথে উপরওয়ালাদের দায়িত্ব কি একটু জোরে বলে? উপরওয়ালারা যদি মনে করে নিচওয়ালারা যা করে করো, আমরা তো উপরে আছি, আমাদের পানি আছে, এই জাহাজ যদি ছিদ্র করে শুধু কি নিচওয়ালারা ডুববে নাকি উপরওয়ালারাও ডুববে? জোরে বলেন। মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, তাই আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, আজান হলে যেমন
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আল্লাহু আকবার। মেয়ের বয়স 9 বছরের পরের থেকে যেমন পর্দা করার বিধান চলে আসতে পারে, 15 বছর হলে একজন মেয়ের যেমন পর্দা করা ফরজ। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলবো, কোনদিন ইসলামকে শুধু 5 ওয়াক্ত নামাজ মনে করেন না। 5 ওয়াক্ত নামাজ হলো ইসলামের একটা শাখা মাত্র, ইসলামের একটা পার্ট মাত্র। ইসলাম হলো আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, হাতের প্লেট থেকে শুরু করে নিয়ে একেবারে বিমান পর্যন্ত, আপনি যেখানে থাকবেন চোখের সামনে যদি কোনো জায়গায় অনিসলামী কোনো কাজ দেখেন, সুস্থ মস্তিষ্কের একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো খারাপ কাজে বাধা দেওয়া। যদি কেউ অখুশি হয় হোক, অখুশি হইলে কোনো সমস্যা নাই। আমি আমার মাদ্রাসাতে একটা হাদিসের কিতাব পড়াই, ওই কিতাবের একটা হাদিস বলে যায়, ও তোমরা কোন নবীর উম্মত হওয়ার দাবি করো? গতকালকে ছাত্রদেরকে বললাম আওয়াজ কমে গেল কেন? এই কেটে গেল নাকি মাই? আওয়াজ কর আল্লাহ। গতকালকে ছাত্রদেরকে বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। হাফেজে কোরআনরা বলো তো, এই আয়াত কোন সূরার ভিতরে আছে? জোরে বলো। সূরাতুল আহজাবের ভিতরে আয়াত। সূরাতুল আহজাবের শুরুতে যুদ্ধের ময়দানের কথা, গজওয়ায়ে খন্দকের আলোচনা আসে। আল্লামা আল্লাহু আকবার শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ নাফারাল্লাহু মারকাদাহু, আল্লাহু আকবার, জীবনের শেষ প্রান্তের দিকে যখন খুলনা দারুল উলুমে মাহফিলে আসছিলেন, তখন তো আমি স্টুডেন্ট, আমি ছাত্র। শাইখুল হাদিসের খেদমতের দায়িত্ব আমার হাতে ছিল। আমি শাইখুল হাদিসের খেদমত করার সুযোগ পেয়েছিলাম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাফারাল্লাহু মারকাদাহু স্টেজে বসে এই একটা আয়াত পড়ে দারুল উলুমের মাঠের ভিতরে ভর্তি লোকদের জিজ্ঞাসা করলেন, এই আয়াত পড়ে কত লোক আমরা সুন্নাতের ওয়াজ করি, সেই ওয়াজ করতে যেয়ে বলি মাথার ভিতরে টুপি দেওয়া সুন্নাত, মুখের ভিতরে দাড়ি রাখা, লম্বা জামা গায়ে দেওয়া, মিষ্টি খাওয়া, বিভিন্ন সুন্নাতের বর্ণনা দিয়ে থাকি। শাইখুল হাদিস একটু দীর্ঘশ্বাস নিঃশ্বাস ছেড়ে সেদিন দারুল উলুমের শত শত আলেমের সামনে বলেছিলেন, আজকে আমি প্রশ্ন করতে চাই, গজওয়ায়ে খন্দকের মতো আল্লাহু আকবার সূরাতুল আহজাবের ভিতরে যার আলোচনা, সেই আলোচনার ভিতরে আল্লাহর নবীর সুন্নাত সংক্রান্ত আয়াত কেন নাযিল হয়েছিল? শাইখুল হাদিস তখন বলতেছিল, আল্লাহু আকবার, এই আয়াত দিয়ে দাড়ি টুপির ওয়াজ করার কোনো দুঃখ নাই, কিন্তু এই আয়াত তো দাড়ি টুপির জন্য নাযিল হয় না। এই আয়াত নাযিল হয়েছিল বিশ্বনবী ক্ষুধার্ত হয়ে পেটের ভিতরে 2টা পাথর বেঁধেছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন একটা পাথর দেখাইছিল, সেদিন ছাত্রদেরকে হাদিস পড়াইতেছিলাম, নবীজি তখন বললেন, দেখো দেখো, তুমি তো তোমার পেটের ভিতরে একটা হাদিস পাথর বাঁধছো, কিন্তু আমি নবী মুহাম্মদ তোমার থেকে বেশি ক্ষুধার্ত হয়ে 2টা পাথর বেঁধেছি। সেই নবী, যে নবী ক্ষুধার কারণে পাথর বাঁধলেন, সেই নবী অন্যায়ের প্রতিবাদ কেমন করতেন? আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, কিন্তু অন্যায় দেখে কোনোদিন সংশোধন করেন নাই, অন্যায় দেখে কোনোদিন মাথা নিচু করেন নাই, বরং সাধ্যমতো অন্যায় বাধা দিয়েছিলেন। আল্লাহর নবীর সঙ্গে খানা খাইতেছেন, মুহাদ্দিসরা সব স্টেজের মধ্যে বসা, আমার তো হাদিস বলার যোগ্যতা নাই, আমার অন্তরের ভিতরে নির্ভয় কাজ করতেছে। আল্লাহর নবীর সঙ্গে একজন বেদুইন সাহাবী, আরবি সাহাবী, গ্রাম্য সাহাবী, আল্লাহু আকবার, নবীজির সঙ্গে একই প্লেটে খানা খাইতেছিলেন, কিন্তু ইয়াশরাবু বিশিমালিহি ওয়া ইয়াকুলু বিশিমালিহি, খাইতেছিল বাম হাত দিয়ে। কোন হাত দিয়ে? কোন হাত দিয়ে? আছে না কিছু লোক বাম হাত দিয়ে? এসএসসি পাস করার আগ পর্যন্ত ডান হাতে খায়, এসএসসি পাস করে যে একটু বলে যায় কোন হাতে খায়? কথা বলে না, এতে নাকি শরীরে এনার্জি দ্রুত সাপ্লাই হয়। এখন বাথরুমে গেলে যে কোন হাত ব্যবহার করে, এটা আমি দেখার জন্য চেষ্টা করতেছি, ভেন্টিলেটর দিয়ে দেখা যায়। আমার দিক খেয়াল করে, বাম হাতে খাইতেছে। আমরা এরকম বাম হাতে খাওয়া মুসলমান আমাদের চোখের সামনে পড়ে না? পড়ে না? এতো একটা অন্যায়। এরকম এর সাথে আরো অন্যায় মিলা, টাটনুর নিচে কাপড় পরা, এই মানে পাক্কা মুসলমান বাংলাদেশে এখন আছে না? নাই? কথা বলে না? সূরা ফাতিহা ঠিক করে বলতে পারে না, আমিন করে মসজিদ বরণ করে, আছে না? না? সব পাগল, এদেরকে বুঝাইতে। তো আল্লাহর নবী দেখুন দেখলেন যে বাম হাতে খায়, বাম হাতে পান করে,
আমরা কি কোনোদিন কাউকে বাধা দেব? মনে হয় না। আজকে মসজিদে দুঃখের সাথে বলেছে যে একজন স্টুডেন্ট অনার্স পাস করে বেরোলো, সে সিগারেট খাইতেছে, মনে করে সে কোন কলেজে পড়ে অথবা হাই স্কুলে পড়ে, আদার্স অন্য কোনো একাডেমিক লাইনে তার পড়াশোনা। আমার সামনে দাঁড়ায়, আমি তারা নিষেধ করতে পারি না যে ভাই এটা খায়েন না, এটা খাইলে কলেজে পুড়ে যাবে। এই স্টুডেন্ট বিসিএস দিয়ে বিসিএস কেনা হবে, সে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক। ও কি তখন এই বিড়ি খেয়ে ক্ষান্ত হবে না অন্য কিছু খাবে? কি খাবে? কথা বলে না কেন? ওরে নিষেধ আমি না করলে নিষেধ করবে কে? আমি বাপ, আমি নিষেধ করতে পারি না? কথা বলে না কেন? আমি নিষেধ করতে পারি না। তা নিষেধ করেন না, কারে খুশি করে? কারে খুশি করতেছে? ওই ঘরের থেকে নিষেধ করেন না। এই জন্য আপনার ছেলে যার নাম রাখছেন আব্দুল কুদ্দুস, আদবের সাথে রাখছিলেন যে কুরআন শরীফের ভিতরে আছে নাযালা বিহি রূহুল কুদুস আল মালিকুল কুদ্দুস। প্রত্যেকদিন সকালে পড়তেন, তাই মুহাব্বতের সাথে আব্দুল কুদ্দুস নাম রাখছিলেন ছেলে। এই ছেলে প্রাইমারি পাস করে স্কুল পাস করে কলেজ পাস করে ইউনিভার্সিটি পাস করে পোস্ট ডক্টরেট দেওয়ার জন্য আমেরিকায় চলে গেছে। এখন আমরা আব্দুল কুদ্দুস এমন শয়তান হয়েছে, শয়তান মাঝে মাঝে চিন্তা করে যে আব্দুল কুদ্দুস থাকলে আমি এই জায়গায় আসতাম, কারণ আপনি ধরে বাধা দেন না, নাম রেখেই শেষ করছে। নাস্তিক তো গোলাপ থেকে কি সুন্দর হাজিবাড়ি, একেবারে টাইলস দিয়ে বড় বড় করে লেখা এ হাজিবাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজরের আজান হয়ে গেছে, একজন বসে আছে এই বাড়ি, যেহেতু হাজি বাড়ি এলাকায় মসজিদ কোনটা আমি জানি না, হাজি বাড়িতে তো লোকজন বেরোবে ফজরের নামাজে, তার সাথে আমি নামাজ পড়তে যাবো। ফজরের আজানের পরের থেকে 7টা বাজে হাজি বাড়ি থেকে একজনও বেরোবে না। ওই লোক জিজ্ঞেস করতো, ও হাজি বাড়ির লোকজন মসজিদ কোন দিক? তো 7:30টার সময় একজন উঠে বেলকুনিতে এসে, বেলকুনি বোঝেন তো, বাড়ির সামনে ফাইজলামি দেওয়ার যে বারান্দাটা থাকে, এই বারান্দার নাম আমি কি দিছি? ফাইজলামি বারান্দা। মাঝে মধ্যে বাড়ি যায় মিলাদ পড়তে, বেরোয় আসতেছে ফাইজলামি বারান্দায় বউ দাঁড়ায় তাকায়, মুহূর্ত খুব সুন্দর। এই বারান্দা বানাবেন না, এই বারান্দা বানাবেন না। সে বারান্দায় দাঁড়াইলে মহিলাদের নজর পড়ে পুরুষের দিকে, ওই বারান্দা বানানো জায়েজ নাই। বলে হুজুর প্রজেক্টরে যে আপনারা ওয়াশ করেন তা মহিলাদের দেখান। আমাদের কপাল পুড়িয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা ঘরে ঘরে গন্ডগোল লাগাই দিচ্ছি। ওয়াজের ময়দানে ওঠার সময় সাইজে গুজে উঠছি, মহিলা প্রজেক্টরে দেখে বাড়ি যায় তোমার চেহারা ভালো। আর দেশের ঠাকুর কাম্পাসে বিয়ে আদম মহিলা, আমার চেহারা থেকে হুজুরের চেহারা ভালো হয়েছিল, হুজুরের মুখে দাঁড়িয়েছে, আমার মুখে দাঁড়িয়েছে। ওই তুমি জানো না হুজুরের চেহারা চকচক করতেছি। তো এই প্রজেক্টর লাগাই না যাতে বাড়িতে গন্ডগোল লাগে, এটা মাকরুহ তানজিহ থেকে খালি না, গুনাহ হবেই হবে। মহিলারা বেশি আমাদের আওয়াজ শুনবে, আমাদের চেহারা দেখার দরকার। যে যত যুক্তি দেন, যদি পারেন তো একটু মুখোমুখি বসেন, আপনার সাথে নিয়ে এলেন কালাম লেনদেন করবেন। আমরা তো একদম নদী দিয়ে বেশি আসি না। তো এখন বেলকুনিতে দাঁড়ায় বলে, কে কি হয়েছে কি তোমার? ভাই মাফ করে দেন ভাই, বলে মসজিদটা কোন দিক ভাই? আমার দাদা মরে গেছে, তো মসজিদে কিনা নিয়ে যাবে শান্তি করে? দাদা তো মরে গেছে। তার মানে হাসি বাড়ি একদম সব কটা পাস। হ্যাঁ, কথা বলেন কি? তো আজকে আপনারা এই ইসলাম মানবে কারা? এর মুখ খোলা যায় না, সত্য জানাতে সসত্যতে নিষেধ করা যায় না। আল্লাহ নবী শুধু এইটুকু বললেন, কুল বিয়ামিনি, তুমি বাম হাতে খেও না। কোন হাতে খাও? বাধা দেশে না দেয় না? আল্লাহ নবী যখন বললেন কুল বিয়ামিনি, সহিহ হাদিসের মধ্যে আসছে, বুঝতে পারে না কার জবান থেকে এটা বের হয়েছে। এ দোস্ত আমার দিকে লক্ষ্য করেন, কার জবান থেকে বের হয়েছে বুঝতে পারে না। আল্লাহ ও তখন আল্লাহ নবীর বলে বসছে, লা আস্তাতিউ, আমি ডানাতে খাইতে পারবো না, কোনাতে খাবো? আল্লাহ নবী তখন যেই বলছে লা আস্তাতিউ, আল্লাহ নবী বললেন লাস্তাতা, তুমি বলছো খাবো না, আর আমি বললাম জিন্দেগিতে তোমার ডানাতে খাওয়া লাগবে না। হাদিসের রাবি বলে
নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। ওই সাহাবী জীবনে বহু চেষ্টা করছে ডান হাতে খাওয়ার, কিন্তু খাইতে পারে নাই। চুয়াডাঙ্গার মুসলমান ভিন্ন গবেষণামূলক একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর অ্যাকশন কত পাওয়ারফুল। নবীজি বলেছে খাওয়া লাগবে না, ডান হাতে আর খাইতে পারে নাই। নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু বিশ্ব নবী তার সেই পাওয়ার একেবারে সার্টিফিকেটের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কাদের হাতে দিয়ে গেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কাদের হাতে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এইটা উলামায়ে কেরাম হলো না নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এই ওয়ারিস মানে নবীর থেকে কোনো জায়গা পায় না, নবীর জামা কাপড়গুলো আমাদের দেয় না। বলেন নবীজি নবুয়তের যে পাওয়ার নিয়ে চলতেন, ওই পাওয়ার দিয়ে গেছে আমাদের। খোদার কসম করে বলি, আপনি নেতৃত্ব দেবেন, আপনি লয়ার হবেন, আপনি বিজনেসম্যান হবেন, এই দুনিয়ার আপনি শিক্ষিত হবেন, কোনো দুঃখ নাই। কিন্তু খবরদার খবরদার, নাইবে নবী উলামায়ে কেরাম যদি কোনো কথা বলে মেনে নেন, কষ্ট দিবেন না। এই আলেমরা যদি বদদুয়া দেন, ঘরে কাগজ ছাড়া কিছু তালাশ করে পাবেন না। আমি দুটো কথা বলি, ইতিহাস। আরব দেশে একটা ইসলামী দল ছিল, আমি নামটা বলবো না, নাম বললে শুনতে খারাপ লাগবে। কালের বিবর্তনে এই দল আরব বিশ্বের নাম করা এই দল, এমন একটা ঘর ছিল না যে ঘরে তাদের সদস্য ছিল। তারা তদানীন্তন কালে হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছিল। আলেমরা তাদেরকে জানি না বদদুয়াতে ছিল কি, নিশ্চিন্ন হয়ে গেছে, শুধু কাগজপত্র আছে, কোন সদস্য না। আজও যদি কেউ স্বপ্ন দেখেন উলামায়ে কেরামকে বাইপাস করে চলতে পারবে, কসম করে বলতেছি, কসম করে বলি, কসম করে বলি, আলেমদেরকে বাইপাস করলে পৃথিবীর মানচিত্র থেকে আপনিও বাইপাস হয়ে যাবেন। টিকতে পারবেন না, টিকতে পারবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পূর্ব মুহূর্তে আন্দোলন সংগ্রামে নামবেন। আজ এই কথাগুলি আমরা পড়তেছি কেন? সময় বলতেছে এই কথাগুলি আমাদের পড়া না কেন? শামসুল ফরিদপুরের কাছে গেছেন দোয়া। এদেশে রাজনীতির ময়দানে যারা ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাতের ময়দানে নিম গাছ লাগায় হাসিদের খেদমত করে দুনিয়ার পরকালের সফলতার স্বপ্ন দেখেছিলেন। যারা আলেমদের কাছ থেকে দোয়া নিয়ে রাজনীতি করলো, যারা আরাফাতের ময়দানে বৃক্ষরোপণ করে হাসিদের জন্য ছায়া ব্যবস্থা করে রাজনীতি করলো, তাদের ঘরে শোয়ার হয়ে কোন নাস্তিক যদি বাংলার জমিনে নেতৃত্বের স্বপ্ন দেখে, কাদের বিভক্তরে তোমার জামানা বাজেয়াপ্ত হবে, তোমার স্ত্রীর ভোটও তুমি পাবা না। বিরোধিতা করো না, ইসলামকে তার জায়গায় থাকতে দাও, ইসলাম দিয়ে চলতে দাও। ইসলাম মানুষ মানতে চায়, মানুষকে মানতে দাও। ইসলাম যখন মানুষ মানবে, এই পৃথিবীর মানুষ তখন স্বর্ণের মানুষের পরিণত হবে। আজকে তার বাস্তব নজির আমার বংশে, আমার আপনজনের ভিতরে, আমার বিলাডে প্রায় হাতে গোনা 10 জন আছেন যারা সরকারের প্রশাসন বিভাগে চাকরি করে। আমাকে যখন তারা পায়, খোদার কসম করে বলি, যখন মাদ্রাসায় পড়েছিলাম সর্বপ্রথম জেনারেল ফ্যামিলির ভিতর থেকে, তারা বলেছিল তুমি মাদ্রাসায় পড়ো কেন, তোমার তো সারা জীবন ভিক্ষা করে খাওয়া লাগবে। ওদের কথার কারণে আমি হেফজখানা থেকে 3 বার পালিয়ে আত্মগোপন করেছিলাম যে আমি মাদ্রাসায় পড়বো না। কিন্তু আমার বড় ভাই গাঁটতে তবলিগ করে, কঠিন তবলিগ। সে বলছে হয় মাদ্রাসায় পড়বি না, বাড়ি নাঙ্গল চষ। নাঙ্গল চষা তো সম্ভব না, বাধ্য হয়ে হেফজ করলাম। দিল কওমি মাদ্রাসা। আমার আত্মীয় স্বজন আমারে বলে সারা জীবন তোমার হাতে ঝোলা থাকবে, কওমি মাদ্রাসায় পড়তেছো চাকরি হবে। এই ভয়ে কওমি মাদ্রাসার থেকেও পলানোর চেষ্টা করছিলাম। তখন বড় ভাই আমারে বলছিল যে তুই কওমিটা শেষ কর, তোর যদি আশা থাকে আলিয়ায় পড়া, আলিয়ায় পড়ে, তোর যদি আশা থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেবে। আল্লাহ তাআলা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই 3 ধারার শিক্ষা ব্যবস্থা পড়ানো, এই 3 ধারার শিক্ষা ব্যবস্থার ভিতরে পরিচালনা আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন। 3টা সার্টিফিকেট ঘরে নিয়ে আসছে। আজকে আমার আত্মীয় স্বজন কি বলে জানেন?
ওই আমার যারা প্রশাসনে আসি একটা তো পরিচয় দিয়ে ফেলাছি, নাম বলা ঠিক হয় না, কাছে ডাকে ডেকে দিয়ে বলে যে তোমার মতো ভালো আমাদের 2-3 বংশে কোনোটা হয় না, খাই না। যে ঢুকে একজন ফ্রেশ যুবক পাওয়া কঠিন, যুবক হইলেই দেখবেন তার মোবাইলের মধ্যে আর মহিলার সাথে নাড়া লাগে, কি লাগে, সেই যুগে ওয়াজ করে বেড়ায়, কাঁচা টাকা সকালবেলায় পায়। হুজুর রাগ করেন না, এই চরিত্র আল্লাহ দান করেছে কোরআনের কারণে, হাদিসের কারণে। তোমরা বিরোধিতা করো না, মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত করো, মন্দিরের কথা বাস্তব হবে। এই মাদ্রাসার ছেলেরা ইঞ্জিনিয়ার বলে রডের পরিবর্তে ঢালার ভিতরে বাঁশ দেবে। আজকের একজন প্রভাবশালী মন্ত্রী, যদিও মহিলা, তার জন্য দোয়া করে, সে বলতে বাধ্য হয়েছে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা কিভাবে করতে হয়, যাও কওমি মাদ্রাসা আলেমদের কাছ থেকে শিখে। কেন, কোন কারণে তোমরা পড়াশোনা করো না? আলে করা করা কুত্তর বাচ্চা জড়ছে, এইগুলা কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আজকের একজন প্রভাবশালী মন্ত্রী মহিলা, আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে আরো অ্যাডভান্স করায় দিক সামনে। সে বলেছে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নামাজকে বাধ্যতামূলক করা হবে। তার কারণ হলো নামাজ হলো অ্যান্টিবায়োটিক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যে সেজদা করে কাফের বেঈমান আর ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে যে মুক্ত থাকে। কেন বলেছ, কেন বলেছ? তুমি 90 শয়তানের জোটছ কোন দিকে? আল্লাহ তাআলা এই মানুষগুলির বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। উলামায়ে কিরামরে বসায় বেয়াদবি করে ফেলাইতেছে। আমার কোনো যোগ্যতা নাই, আমি বক্তাও না, ওয়াজ করি না, আমি ইমামতি করি। ইমামতি করে তারা যাদের কোনো যোগ্যতা নাই। সেই 2006 সালে চাকরি পাইছি, যে সূরা পড়তাম এখনো পড়ি, পাল্টানো লাগে না। এই যে এত সহজ চাকরি আল্লাহ পাক আমারে দিয়েছে, একই সূরা ফাতিহা বারবার পড়তেছে, ও পাল্টানো লাগবে না। আল্লাহ তাআলা মেহেরবানি। এই জন্য মানুষ যদি মানুষ বানাইতে হয়, মানুষকে যদি মানুষ বানাইতে হয়, ইসলামের বিরোধিতা করো না, ইসলামের বিরোধিতা করো না, ইসলামের বিরোধিতা করো না। কোরআনের আলোর ভিতরে মানুষকে আসার সুযোগ করে দাও। মাদ্রাসা মসজিদগুলি সজীব করো, এগুলি জাকজমকপূর্ণ করো। মানুষের ভিতরে ইলমে ওহীর জ্ঞান ঢুকলে ওই মানুষ জমিনের মধ্যে ফেরেশতায় রূপান্তরিত হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই কথা বলতে গেলে কথা চলে আসে। আব্বা বলে তুমি ওয়াজ বন্ধ করো, আমি বলি আমি ওয়াজ করি, কোরআন হাদিস পড়ি। এই জন্য আপনি আমার বাপ, আপনাকে সালাম দেই। আর শুনে রাখেন, আপনার যদি আমার আগে মৃত্যু হয়, আপনাকে আমি কবরে রাখবো, আপনার সঙ্গে বেঈমানি করব না, আপনার লাশ সামনে নিয়ে চোখের পানি ফেলে কাঁদবো। রব্বে কারীম আপনাকে কবরের ভিতরে জান্নাতের বিছানায় শোয়াতে শুরু করে। আপনি কি তৈরি করতেছেন, কি তৈরি করতেছেন? আপনার ছেলে কি বানাইছে? ওরে জিগান যাবে, মরে গেলে তুই কি জানাজা পড়াতে পারবি? ও বলবে না আব্বা তোমার কান গরম করে দেবো, তুমি তো আমার আগে মরে না। কার আগে মরে না? কথা বলে না কেন? হ্যাঁ কথা বলেন। মা বলতেছে বাপ তোরা শিক্ষিত বানাইস, তোরা শিক্ষিত বানাইছি। ওই নোয়াখালী হুজুররা নামাজ পড়াবে, ওরা ঠিক মতো উজু করে কি করে না, তুই আমার জানাজাটা পড়াস। ছেলে কাঁদতেছে আর বলতেছে মা আল্লাহ দোয়া করি তুমি যেন আমার আগে না আমরা, আমি যেন বলেছি। কারণ এই দায়িত্ব আমি কোনোভাবে পালন করতে পারবো না মা। ওই যে লম্বা দোয়া হুজুররা পড়ে আল্লাহুম্মা গফিরলি হাকিনা মা, ও মুখস্থ করার সম্ভাবনা মাত্র একটা ফাদুলতে মাঝে আমার আগে বলছে। আমরা সন্তানদেরকে কি মানাবো ধরে বলেন? কেন ওনাদের ভিতরে কিসের বাতি জ্বালাবো ধরে বলেন? রিক্সাওয়ালাদের ভিতরে কিসের বাতি জ্বালাবো ধরে বলেন? এ মুসলমান রাজনীতির ময়দানে কিসের বাতি জ্বালাবো ধরে বলেন? খোদার কসম করে বলি, দিনের বাতি যদি জ্বালাইতে পারো, মহিলা অঙ্গনে যদি দিনের বাতি জ্বালাইতে পারো, তোমার স্ত্রী কোনোদিন তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। তুমি যদি রাজনীতির ময়দানে কোরআনের বাতি জ্বালাইতে পারো, খোদার কসম করে বলি, তোমার অধীনস্থ যে নেতা আছে, তোমার নিচের নেতা কোনোদিন তোমার মারার স্বপ্ন দেখবে না। তুমি যদি রাজনীতির ময়দানে ইসলামের বাতি জ্বালাইতে পারো, তোমার ঊর্ধ্বতন নেতা কোনোদিন চাবে না যে আমি চিরদিন এই আসনের মধ্যে বসে থাকি। বলে ওলামায়ে কেরাম আছেন আমার সময় শেষ, সে তো উমারের মতো চাবে, বলে আমি একা ঘোড়াটার সঙ্গে সোয়ার হব না, বরং তুমিও মানুষ, তুমি কিছু সময় সোয়ার হবে, আমি ঘোড়া টানবো, আবার আমি সোয়ার হবো, তুমি আমার ঘোড়াটা টানবা।
এই তো ছিল তাদের শিক্ষা ব্যবস্থা, এই ছিল তার জীবনের চরিত্রের বৈশিষ্ট্য। আমি চুয়াডাঙ্গার মুসলমানদের বলে যাই, আব্দুল বাসিত খান সাহেবের মতো লোক বয়ান করবে, তার বয়ান আপনারা শুনবেন। খোদার কসম করে বলি, দায়িত্ব বুঝে নিয়ে যান। প্রত্যেকেই ঘরের থেকে দায়িত্ব পালন করা শুরু করে দিন। আল্লাহর নবী যেমন খাবার প্লেটে মানুষকে ছাড় দেন নাই, সে জায়গায় সোজা করে দিয়েছেন। আমি আরো বয়ান করলে সারা রাত করা যাবে। উলামায়ে কেরাম আমার জন্য এক বয়ান, এই সমস্ত উলামায়ে কেরামের কাছ থেকে বয়ানগুলি শুনে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগি এমন কোনো মুহূর্ত নাই যখন নবীজির সামনে কোনো খারাপি আসছে, ইসলামের কোনো উল্টা পন্থা আসছে, আল্লাহর নবী বাধা দেন না এমন কোনো দিক পাওয়া যাবে না। আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব হুজুরের নাম শুনছেন অবশ্যই, ঢাকা নগর মাদ্রাসার মুহতামিম হুজুরের একটা কিতাবের মধ্যে আমি পেয়েছি, আল্লাহর নবী একবার মসজিদে নববীতে ঢুকছেন, ও মুসলমান, মান রাআ মিনকুম মুনকারান, এই হাদিস মেনে নিন, মুসলিম শরীফের হাদিস। জীবনটাকে এমন বানান, আমার দায়িত্ব শুধু নামাজ পড়া না, আমি নিজেও নামাজ পড়বো, বেনামাজি বানাবো। আমার দায়িত্ব শুধু আমি একা ডান হাতে খাবো তাই না, আমি যে ডান হাতে খাবো, যারা বাম হাতে খাই তাদেরকে ডান হাতে খাওয়ানোর চেষ্টা করবো। এমনকি রাজনীতির ময়দানে জাতীয়ভাবে কেউ যদি ইসলামের বিরোধিতা করে, পারিবারিকভাবে ইসলামের বিরোধিতা করলে যেমন বাধা দিয়েছি, রাজনৈতিক অঙ্গনে কেউ যদি বিরোধিতা করে, নিয়মতান্ত্রিক পন্থায় তারা বিরোধিতা করবো। ঠিক না বেঠিক জোরে বলেন। যদি কণ্ঠ দিয়ে নারায় তাকবীরের স্লোগান আসে, সে স্লোগান দিতে আমরা কার্পণ্যতা করবো না। আমি আপনাদের কাছে বলে যাই, সারা জীবন বাঁচতে পারবো না। আপনি যতই লুকোচুরি করেন না কারো, ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন ওয়া লান ইউআখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা। মৃত্যুর সময় আসলে আপনি এক সেকেন্ডও সময় পাবেন না। আর আমি আপনাদেরকে বলে দেই, আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করেন, চাই সে রাজনৈতিক নেতা হোক না কেন, তার অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করতে পারেন, খোদার কসম করে বলি, আপনার হায়াত থাকতে পৃথিবীর মানচিত্র থেকে কেউ আপনারা বিদায় করতে পারবে না। আর এই জমিন থেকে বিদায় হয়ে গেলে কোনো দুঃখ নাই। তার কারণ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর মানুষকে কল্যাণের দিকে ডাকবো। আল্লাহ পাক বলেন, তুমি হলে সফল কাম। যদি ওই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, শুধু মৃত্যু হবে, আমার আর জান্নাতের ভিতরে বেরিকেট হলো শুধু মৃত্যু। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকছেন। মসজিদে নববী বড় মুসাল্লি, একেবারে ভরপুর মুসাল্লি, মসজিদে নববী ছোট্ট মসজিদ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা কোত্থেকে আসছো? এ তোমাদের বাড়ি কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, অমুক পল্লী থেকে আমরা এসেছি। আল্লাহর নবী দেখলেন তাদের বাড়িটা বেশ দূরে, মদিনা থেকে। নবী আমার জিজ্ঞেস করলেন, তোমরা কিসে আসছো? সাহাবায়ে কেরাম বললেন, আমরা ঘোড়ায় চড়ে আসছি। নবী আমার বললেন, আমি তো মসজিদ নববীর বাইরে কোনো ঘোড়া দেখলাম না, তোমাদের ঘোড়া কই? আসছো তো অনেক লোক, অনেক ঘোড়া হওয়ার কথা, একটা ঘোড়াও তো নাই। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম বসা। এ মুসলমান, যে কথাগুলি শুনবেন মুখ খুলে ফেলান, মানুষকে বোঝানোর চেষ্টা করে। রাজনৈতিক পলিসিতে কেউ যদি ভুল করে, তারে বোঝানোর চেষ্টা করবেন, ছেড়ে দিয়েন না। রাজনীতির ময়দান বড় দামি ময়দান। এই ময়দানে যদি সুদ খোদের দূরত্ব হয়, এই ময়দানের মধ্যে যদি নারী খোররা চলে যায়, এই ময়দানের মধ্যে যদি নাস্তিক বেঈমানের পদচারণা ঘটে, রাজনীতির হয়তো পবিত্র একটা ময়দান নষ্ট হয়ে যাবে। এই কণ্ঠটা বন্ধ করেন না, মসজিদে বলবেন, মার্জিত ভাষায় বলবেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় বলবেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। কোরআনের মেসেজগুলি ধরে শেষ করে দেব, শেষ করে দিই। হুজুর আসছেন, আমি শেষ করে দিচ্ছি। আমরা তুলে ধরবো আদবের সাথে, ধরবো তো ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? মসজিদে আজকে বলেছি, পকেটে কিছু চকলেট রাখবেন। চকলেট কি চকলেট? আপনাদের এলাকায় নাম করা কি? হ্যাঁ, 30 দিন 30টা চকলেট পকেটে ঢোকাবেন প্রত্যেকে। প্রতিদিন নিয়াত করবেন একজনকে খারাপ কাজ থেকে ভালো কাজে আনবেন। যদি দেখেন সে বাম হাতে চা খায়, আস্তে আস্তে তার কাছে যে সালাম দিয়ে চকলেটটা আগে হাতের ভিতরে দেবেন। দেখবেন চকলেট দেওয়ার সাথে সাথে চিন্তা করবো, আল্লাহ আল্লাহ, রাজনীতি করতেছি 6 বছর, এখনো কেউ কোনোদিন দিল না। কেমন আছেন হুজুর, আপনি একটা চা খান? তো বলে, হ্যাঁ আমি চা খাবো। ওর সাথে একটা চা খাবেন। খাওয়ার পর উনি বলেন, ভাই যে হাত এই নিচে লাগান, সেই হাত এই জায়গায় লাগান। মাসলা দেওয়ার দরকার এই জায়গায়। ও যদি বলে যে আমি তো নিচে লাগাই ঢাই না, তাহলে আর কিছু বলার দরকার নাই। কারণ যার বাম হাত নিচে যায় না, সে কোন হাত লাগায়? ওরা বলবেন প্রতিদিন একজন করে খারাপ কাজ থেকে ফিরানোর ওয়াদা করেন, হাত উঁচু করেন।
Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.